এখন আবার বউ ফোন দিল কেন লাগে না ক্লাস লইতাছি, ক্লাসের সময় যদি ফোনে কথা বলি তাহলে আবার মুহতামিম সব দেখলে চিল্লাটাল্লা করবো। দেখি একটু কথা বললে হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ফোন দিতে পারে। হ্যালো, কি হয়েছে? ক্লাস টাইমে ফোন দিলা যে? বাড়িতে তো কোনো প্রকার বাজার নাই, এদিকে আবার বাচ্চার দুধও শেষ হয়ে গেছে। আর 4-5টা দিন একটু কষ্ট করে চালায় নাও না, বেতনের টাকা পাইতে তো একটু সময় লাগতেছে। আমরা বড় মানুষরা নয় বুঝি কষ্ট করতে পারবো, কিন্তু এই বাচ্চা তো কিছু বোঝে না, আর কিভাবে কষ্ট দেই। আচ্ছা তাহলে দেখি আমি পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। যদি কিছু টাকা ধার হিসাবে পাই তাহলে বাচ্চার জন্য অন্তত ওকে দুধ নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো সেটাই করো। রাখলাম তাহলে, মুহতামিম সাহেব আসতেছে আবার। কি হাফেজ সাহেব, আপনি ক্লাসের সময় ফোনে কথা বলতেছেন? আসলে হুজুর একটু বাড়ির থেকে জরুরি ফোন দিছিল তো তাই। আপনার জরুরি কথা আছে সেটা অন্য সময় বলবেন, আপনি ক্লাসের সময় কথা বলতেছেন কেন? শুনুন হাফেজ সাহেব, আপনি ক্লাসের সময়টা কিন্তু আমার, কারণ আপনি আমার চাকরি করেন। আপনি চাইলে কিন্তু এই সময়টা অন্যভাবে ব্যয় করতে পারেন না। আমি যেমনি বলবো সেভাবে চলতে হবে। আমি কি আপনার বেতন দিতেছি না নাকি? আমি কি আপনার মাগনা রাখতেছি নাকি এখানে? হুজুর বলে গেছে, এই ধরনের বলা আর হইব না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন কিন্তু। এই যে বাচ্চারা, তোমাদের হুজুর কেমন ক্লাস করা, তোমাদেরকে ভালো করে পড়াইতো, তোমাদেরকে ভালো করে বুঝাইতো? জি হুজুর, ভালো করে পড়া। আচ্ছা ঠিক আছে, যান এখন ক্লাস নেন। কি ব্যাপার হঠাৎ করে আমার রুমে? আসলে হুজুর লজ্জাকে অপেক্ষা করে আপনার কিছু কথা বলতে আসছিলাম। হুজুর বলছিলাম কি, আমার বেতনটাকে একটু বাড়ানো যায়? আচ্ছা হাফেজ সাহেব, আপনি যে কাজটা করতেছেন এটা তো কোরআনের খেদমত, এটা তো আপনি আল্লাহর হস্তে করতেছেন, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই, তারপরও তো পেটও তো চালাইতে হইব না। বর্তমান বাজারে যে পরিস্থিতি, এই ঊর্ধ্বগতি বাজারের সাথে সামঞ্জস্য করে বেতন না দিলে তাহলে সংসার চালামো কেমন করে? পেট আছে, পেট চালাইতে হবে, ওই জন্যই তো আপনার কিছু হাদিয়া দিতেছি। আর আপনি তো এখানে হাদিয়ার জন্য আসেন নাই, আপনি তো আসছেন এখানে কোরআনের খেদমত করতে। তাইলে আপনারা যে বেতনটা দিতে সেটাই তো বেশি হয়ে যেতেছে, তাই না? সেটা কিভাবে? মনে করেন আপনি কোনো একটা কাজে গেলেন, সেখানে যাওয়ার পরে একজন আপনারা সালাম দিয়ে আপনার হাতে 500 টাকা ধরায় দিল আর বললো হুজুর আমার জন্য দোয়া কইরেন। আচ্ছা, আপনি যেখানে গেছিলেন কি টাকা পাওয়ার আশায় নাকি আপনার নিজের ব্যক্তিগত কারণে? ব্যক্তিগত কাজে গেছিলাম। ব্যক্তিগত কাজে যায় যে আপনি 500 টাকা পাইলেন, সেটা কি আপনার জন্য কম না বেশি? হ্যাঁ সেটা অবশ্যই বেশি। তো হাফেজ সাহেব, দিনী খেদমত, কোরআনের খেদমত তো আপনি আল্লাহরে খুশি করার জন্য করতেছেন, হাদিয়ার জন্য তো না। সেই হিসেবে আপনারা যে হাদিয়াটা দিচ্ছি সেটা তো বেশি দিচ্ছি, তাই না? বাবা রে বাবা, আপনি তো আমার সামনে সেই ধরনের একটা যুক্তি দাঁড় করাইলেন। তা হুজুর, কয়দিন আগে যে আপনি আমার ক্লাসের মধ্যে বলছিলেন আমার সময় আর মেহনত সব কটা আপনার বেতনের টাকা দিয়ে কিনা, আর এখন যে কিনা আমি বেতন বাড়াইতে বলছি তখন আপনার দেওয়া বেতন হয়ে গেল আমার জন্য হাদিয়া না? আমার দেওয়া সময় ও মেহনত গুলো হয়ে গেল দিনী খেদমত। বাহ, দারুণ যুক্তি তো আপনার কাছে। আমার সময় এবং মেহনত যদি আপনার টাকা দিয়ে কিনা দাবি হয়, তাহলে আমার বেতন কিভাবে হাদিয়া হয়ে যায় সেটা একটু আমার বুঝায় বলেন।